ঢাকার মহানগর দায়রা জজ আদালতে তৃতীয় তলায় ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল ১-এর এজলাস কক্ষ থেকে একজন বৃদ্ধ বের হয়ে আসছেন। সময় তখন ১২টা ৩ মিনিট। তার ডান হাতে একটি কাঠের লাঠি, সেই লাঠির উপর ভর দিয়ে ধীরে ধীরে সিঁড়ির দিকে যাচ্ছেন তিনি। পাশেই রয়েছেন এক পুলিশ সদস্য, যিনি বৃদ্ধের হাত ধরে তাকে নামতে সাহায্য করছেন। এই দৃশ্যের একটি ছবি দ্রুতই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বলা হতে থাকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে পুলিশ ১২০ বছর বয়সী একজন বৃদ্ধকে গ্রেফতার করেছে। অনেকেই ছবিটি শেয়ার করতে থাকেন ক্ষোভ এবং বিস্ময় নিয়ে। দাবি করা হয়, এত বৃদ্ধ একজন মানুষ কিভাবে ছাত্রদের উপর হামলা করতে পারেন। সরকারের দমন পীড়নের উদাহরণ হিসেবে ছবিটি ব্যবহৃত হতে থাকে নানা বক্তব্যে। তবে এই দাবির পেছনের সত্য জানতে অনুসন্ধান চালায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের অধীন বাংলা ফ্যাক্ট, যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত গুজব, বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিরুদ্ধে কাজ করছে। অনুসন্ধানে দেখা যায়, ছবির সঙ্গে করা দাবিটি সম্পূর্ণ মিথ্যা। ছবিতে যাকে দেখা গেছে তার নাম ইদ্রিস শেখ। তিনি সত্যি একজন বৃদ্ধ, বয়সের হিসেবে প্রায় ১২০ বছরের কাছাকাছি। তবে তার গ্রেফতারের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনের কোনো সম্পর্ক নেই। বাংলা ফ্যাক্ট জানায়, ছবিটি ৩০ জুলাই ২০২৪ তারিখে একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। আসামি শতবর্ষী ইদ্রিস শেখের আদালতে হাজিরা ও প্রিজন ভ্যানে যাত্রা শীর্ষক প্রতিবেদনে আরও জানা যায়, ইদ্রিস শেখ ২০০৩ সালের একটি হত্যা মামলায় দণ্ডিত আসামি, যিনি সেদিন আদালতে আত্মসমর্পণ করেন এবং কারাগারে পাঠানোর নির্দেশ পান। মামলার ইতিহাস ঘেঁটে জানা যায়, মাদারীপুরের রাজৈর থানার শেখেরটেক গ্রামে ২০০৩ সালের ১১ ফেব্রুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুইটি পরিবারের মধ্যে সংঘর্ষ হয়। প্রার্থী ছিলেন শামসুল হক হাওলাদার। পূর্ব বিরোধের ধারাবাহিকতায় শামসুল হক ও সিরাজুল হক মোল্লার অনুসারীদের মধ্যে সেদিন গোলাগুলিতে নিহত হন সৈয়দ আলী ও সুলেমান মোল্লা। আহত হন আরও অন্তত ৩০ জন। পরে নিহতদের পরিবার রাজৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলাটির তদন্ত শেষে ৩০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। ২০০৫ সালে অভিযোগ গঠন হয় এবং ২০১০ সালে এটি চাঞ্চল্যকর মামলা হিসেবে ঢাকায় দ্রুত বিচার ট্রাইব্যুনালে হস্তান্তর হয়। ৫ বছর পর ২০১৫ সালে মামলার রায়ে ৪ জনকে মৃত্যুদণ্ড, একজনকে যাবজ্জীবন এবং ইদ্রিস শেখ সহ ৯ জনকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। ইদ্রিস শেখের বিরুদ্ধে গুরুতর জখমের অভিযোগ আনা হয়। তিনি সে সময় আদালতে উপস্থিত ছিলেন, তবে পরে জামিনে মুক্তি পান। দীর্ঘ বছর পর হাইকোর্টে আপিল করতে হলে ফের আত্মসমর্পণ করতে হয় আদালতে। ৩০ জুলাই তিনি এবং মামলার আরও ৬ জন আসামি আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন, যাতে তারা জেল থেকে আপিল করতে পারেন। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।